মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। কবরে যখন যাবে রে, সেই কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। জবাব যখন সেই বন্ধু দিতে পারবে না, তখন কি হয়ে যাবে? বন্ধুরে আমার দিকে তাকান, উত্তরটা দিতে পারবে না বন্ধু পাপীরা, কারণ তার ঈমানও নাই, আমলও নাই। ও বন্ধু, নরবরে অবস্থায় এখন একটা কই, একটু পরে আরেকটা কই, আছে না নাই? সে যখন কবরে যাবে, প্রশ্নের জবাব দিতে পারবে না বন্ধু। গায়েব থেকে একটা আওয়াজ আসবে, মাটি মাটি রে, ও মাটি, বেয়াদবটাকে ভালো করে চেপে ধরো। বন্ধু, কত ভয়ঙ্কর, কত নির্মম হবে রে বন্ধু সেই আচরণ, কত নিষ্ঠুর হয়ে যাবে। ও বন্ধু, অর্ডার করতে দেরি মালিক, আপনি মাটির উপর দাঁড়িয়ে কত অন্যায় করছেন, অপরাধ করছেন। একটাবারও ভাবেন না এই মাটির কাছে একদিন আমি যাব রে, সেই দিন মাটি জানি আমার সাথে কি আচরণ করবে। মাটিকে বলতে দেরি বন্ধু, মাটি একটা চাপ দিতে দেরি করবে না, চাপ দিতে দেরি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যন্ত্রণা চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। বন্ধুরে আমার, কান্না করতে করতে সে পাগল হয়ে যাবে। ওই যে বলেছি, তার জন্য কোনো সাহায্যকারী নাই, কারণ সে নিজের উপর নিজে জুলুম করতে করতে কবরে গেছে। সূরা ইউনূস ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করেন বাবার আমার, আমি কিছুক্ষণের মধ্যে নেমে যাব, চাইলেও কিন্তু কালকে আপনি চাইলেও আমি আসতে পারবো না। বন্ধুরে আমার, তাদের অনেক রিকোয়েস্ট, তাদের অনেক অনুরোধে, বিশেষ করে আমার একটা বোন আছে এখানে, আপনারা চিনেন কিনা জানি না, আফা আমাকে অনুরোধ করেছেন, ভাই আপনি কিন্তু এটা কোনোভাবে ক্যান্সেল করবেন না। মারহাবা বলেন। কারণ আমার আশা, এখানে আইসা আমার লাভ হয়েছে একটা, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার কাছের মানুষ, আমি যেই কথাগুলো দূরের মানুষকে বলে দিতে পারি, আমি আজকে আমি আপনাকে আমার কাছের মানুষগুলোকে সেই উত্তরটা দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? মাটি কি করবে? চাপতে থাকবে। কি করতে থাকবে? চাপতে থাকবে। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। বন্ধুরে আমার, তাকে সেদিন কেউ সহযোগিতা করতে পারবে না, কারণ আমার আল্লাহ বলেছে, বিপদের সময় তুমি কোনো বন্ধু পাবা না। অন্যায় করার সময় সাবধান হয়ে যাও, অপরাধ করার সময় তুমি সাবধান হয়ে অপরাধ করো। বন্ধুরে আমার, এমনি ভাবে চলতে থাকবে তার কবরে আযাব। আরো বেশি আযাব আছে, বলবো না একটু? বন্ধু, পাপী মানুষের দুঃখের কোনো শেষ নাই রে। জাহান্নামে দিক তাকান, জাহান্নামের মধ্যে যে আগুন আছে, এই দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কি লাল। আল্লাহ বলে না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে রে, এটা হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রাখা হয়েছে বন্ধু। 3000 বছরে আগুনটাকে বন্ধু বরাদ্দ করে রাখা আছে। 3000 বছর বন্ধু আগুনটাকে বরাদ্দ করে রেখেছে। এই আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আগুনের এক জোড়া জুতা, তাও কি জানেননি? সবচেয়ে নরমাল জাহান্নামী, সবচেয়ে নরমাল আযাব কি? সবচেয়ে ছোট্ট আযাব, আগুনের একটা জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা যখন পরিয়ে দেওয়া হবে, এই যে মাথাটা দেখতে পাচ্ছেননি, পাপী মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো রে। শীতের দিনে দেখবেন চুলার উপর কেমনে ফুটে গরম পানি, কথা বলেন না কেন? ফুটে কি ফুটে না? এইরকম শীতের দিনের গরম পানির পাতিলের মতো মগজটা উতরাইতে থাকবে, চিৎকার করতে থাকবে রে, কান্না করতে থাকবে। বন্ধু, কে করবে রে সেদিন তোমাকে সহযোগিতা? কে দিবে বন্ধু তোমাকে সেদিন সাপোর্ট? কি হবে রে সেদিন বন্ধু পায়? আল্লাহ তো বলে দিয়েছে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নেই, ওমা হুম আনহা বিগাইবিন, পালাবার সুযোগ নেই। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধু, শুধু এখানেই ক্ষান্ত নয়, বলবো নি আমি? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, জাহান্নামীদের জন্য খাবার আছে বরাদ্দ। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নাউজুবিল্লাহ বলেন না?
ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল কামালটা কি? আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম এত বিষাক্ত বন্ধু, বর্তমানে যদি খারাপের জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্ম হবে না। জাহান্নামীদেরকে খাবারটা বন্ধ ভক্ষণ করতে হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এত সুন্দর করে বানাইলো আমার আল্লাহ মানুষ, এই মানুষগুলো কেমনে এত সুন্দর হয়ে গেল? দুনিয়ার লোভ, কিসের লোভ? কথা বলেন না কেন? আজকে যে মানুষগুলো রাস্তাঘাটে এখনো পর্যন্ত আছে, কোনো কাজ নাই, তারা জানে না আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নিবে বন্ধু খুব তৎপরতার সাথে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি হিসাব দিতে হবে, অ্যারেস্ট হতে হবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। গরম যখন আসে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডা জিনিস খাই, বিশেষ করে পানি খাই কি খাই না? জাহান্নামীদের জন্য বন্ধু আযাব, খাবারের ব্যবস্থা আছে পানি। এত গরম হবে ও বন্ধু, মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ডালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ও বন্ধু, পেটের মধ্যে ঢোকার পরে সবকিছু লিকুইড হয়ে বের হতে থাকবে বন্ধু। কান্না করতে থাকবে রে, হাহাকার করতে থাকবে। কত নিষ্ঠুর হবে আচরণ, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশ রে বন্ধু। কে দিবে রে সেদিন সান্ত্বনা? কে হবে তোমার বন্ধু? কারণ তুমি আল্লাহর কথাও মানে নাই, রাসূলের কথাও মানো নাই, এবং তোমার সামনে ছিল হক্কানে আলেম, সব সময় সত্য কথা বলেছে, এগুলো তুমি মানো নাই। তাহলে বন্ধু তুমি কাউকে খুঁজে পাবা না। আমি যদি উল্টা দিকে যাই, ও বন্ধু, আপনাদের মাঝে আছে না আল্লাহ ওয়ালা নারী পুরুষ, ভাই বাবার আছে, মা বোনের আছে না নাই? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ উত্তপ্ত গরম পানি বন্ধু। কলিজা ছিঁড়ে যাবে, মোমের মতো গলতে থাকবে, লিকুইড হয়ে বের হতে থাকবে বন্ধু। কিন্তু যদি তুমি জান্নাতি হতে পারো রে, তোমার জন্য বরাদ্দ হবে 4টা নদী। কয়টা? 4টা নহর। একটা হলো দুধের, একটা হলো মধুর, একটা হলো শরবতের, একটা হলো পানি। তোমার জন্য 4টা নহর বরাদ্দ থাকবে, 4টা নদী বন্ধু বরাদ্দ থাকবে। তোমার যেটা মন চায় সেটাই তুমি খেতে পারবে, খাইতে পারবা। প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর আসবে তো ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামীদের আযাবের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে। আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে বন্ধু, ওই সূর্য তোমার মাথার উপরে সরাসরি সোহাগ উপরে থাকবে রে বন্ধু। এত তাপ হবে, মগজটা উতরাইতে থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পরিবেশ। এই দুর্গন্ধের মধ্যে মানুষগুলো ডুবে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে রে। কি হবে রে বন্ধু সেদিন উপায়? কিন্তু আজকে যে যুবক শুরু থেকে পর্যন্ত পাঞ্জাবি পরো নাই, টুপি পরো নাই, কিন্তু প্রেম নিয়ে মাহফিলে বসেছো, শিক্ষার জন্য বসেছো। যৌবনকালে মুরব্বীদের হিসাব কিন্তু আলাদা। যে মুরব্বী আল্লাহর গোলামি করতে 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 বুড়া হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এখনো আল্লাহরে খোঁজে, আমার আল্লাহ ওই মুরব্বীদেরকে জাহান্নামে দিবে না। আমার আল্লাহ বলছে দাড়ি পাকনা মুরব্বী ওই জাহান্নামে দিতে আল্লাহর নিজেরই শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না। ও বন্ধু, সবচেয়ে বড় বিপদ হলো যুবকদেরকে নিয়ে। সবচেয়ে বড় বিপজ্জনক এক পর্যায়ে আছে যুবকেরা। আল্লাহ নাই, রাসূল নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, আমল নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এদের মধ্যে ব্যতিক্রম কিছু যুবক খুঁজে পাওয়া যায়, যায় কে যায় না? ওই যুবক আমার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছে খেয়াল করেন। আল্লাহ সূরা ফিতরের শুরু থেকে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওই কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে, কত বিপজ্জনক হবে জাহান্নামীদের জন্য বন্ধু। ইযা সামা ফাতারাত, আকাশটা ভেঙে যাবে। কি হবে? আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইদাল কুবুর মুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই গোটা পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি সব কিছু তার চোখের সামনে থাকবে। কথা কি বুঝতে পারছেন? আকাশটা ভেঙে যাবে, আকাশ তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, কবরটা সেদিন বন্ধ ওপেনিং করা হবে, প্রত্যেকে দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছে? ভয়ঙ্কর হবে কিনা বন্ধু? আমার কথা বলেন, ভয়ঙ্কর হবে কিনা বন্ধুরি আমার? ও বন্ধু, বন্যার পানি যেমনি করে আসে, ও বন্ধু, বন্যার পানি যেমনি করে এসে মানুষকে গ্রাস করে ফেলে, জাহান্নামের আগুনটাও মানুষকে এমন করে গ্রাস করে ফেলবে। বলে হুজুর আমি সেই আগুন থেকে বাঁচতে চাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাড়িতে যখন আগুন লাগে, কোন দালান কোঠায় যখন আগুন লাগে, ফায়ার সার্ভিসের লোক এসে বন্ধু পানি দিয়ে আগুন নেভায়। বলে হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই গো, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। বন্ধু ফুলচেরাতের পলটা 30,000 বছরের রাস্তা হয়ে যাবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হয়ে যাবে। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, এটা এত গভীর হবে, উপর থেকে তল গেছে গিয়ে পৌঁছতে, জাহান্নামের উপর থেকে তল গেছে গিয়ে পৌঁছতে কমপক্ষে সময় লাগবে 70 বছর। কত বছর? গভীরতা পড়তে পড়তে ছাই হতে হতে নিচে ডাবা, আবার পুনর্ভব তৈরি হবা, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। কত ভয়ঙ্কর এই জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও। বলে হুজুর আমি বাঁচতে চাই গো। ও বন্ধু, বাঁচতে চাইলে একটা অপশন তোমার হাতে আছে, সেই অপশনটা হলো তুমি তওবা করো, নির্জনে বসে বসে কাঁদো, ওই চোখের পানি হাসরের ময়দানে জাহান্নামের আগুনকে শক্তভাবে প্রতিহত করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আকাশ সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে যাবে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। বন্ধু কিছুই থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ। এই আরশের ছায়ার নিচে যত দলকে জায়গা দেবে, এর মধ্যে একটা দল হলো যুবক, যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছে, তওবা করেছে, আল্লাহর জন্য রাসূলের জন্য পাগল হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী পুরুষ একত্রিত হয়ে উঠবে। কি হয়ে উঠবে? একত্রিত হয়ে উঠবে। উলঙ্গ থাকবে পুরুষরা, এখন খতনা করা অবস্থানে ইমানদাররা হাসরের ময়দানে খতনাবিহীন অবস্থায় উঠবে, পোশাক থাকবে না। মায়েশা প্রশ্ন করলো, নারী পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, না রে আয়েশা, না, এত ভয়ঙ্কর হবে সেই দিনটা, একজন নারী একজন পুরুষের দিকে তাকাইবার কোনো খবর থাকবে না। শুধু এইটা না, একটা মা তার বাচ্চা প্রসব হওয়ার আগেই গর্ভপাত করে ফেলবে, সেটা বুঝতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা। নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে। একটা অবলা প্রাণী বাচ্চা দিবে। কি দিবে? গরু বাচ্চা দেয় না? কথা বলেন না। বাচ্চা দেওয়ার পরে দেখবেন মাটা বাচ্চাটার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বলেন? কিন্তু কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে বন্ধুরা আমার। বাচ্চা দিবে অবলা প্রাণী, কিন্তু বাচ্চাটা পাওয়ার কোনো ফিলিংস তার থাকবে না। আল্লাহ সব কিছু গুটিয়ে নিবে, যেমনি ভাবে লিখিত দপ্তরকে গুটিয়ে ফেলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আর একটু জোরে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এইগুলো থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কাজ করতে হবে, সুদ ছাড়তে হবে। কি কইতাম নি একটু? 2 লাইন সুদ নিয়ে একটু কইতাম নি? আপনারা রাগ হইতেন না তো? কেউ রাগ হবেন না তো? আমার দিকে তাকান। আমার নবীজি মেরাজে গেল, আমার নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ। সুবহানাল্লাহ। মজা হয় না তো? আরে আরো জোরে, আরো জোরে। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? থ্যাংক ইউ ভেরি মাচ। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, প্রেম না থাকলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করে আসেন, চুক্তি করে আসেন। আরে মিয়া, জবাব কেমনি দিবেন আল্লাহর কাছে? যে আপনি যে দেহ নিয়ে অহংকার করেন, যখন আপনার এই দেহটা ছিল না তখন তো আপনার আসল মানুষ হয়ে গেছে রূহের জগতে। কোনটা? আত্মাটা।
সেই রুহের জগতে আল্লাহ সকল আত্মা নিয়ে মিটিং করেছে। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন কি আর সেই কথাটা আসি আমরা? এখন আমরা দুনিয়ার কথায় নাচি, ঠিক না বলেন? নবীজি জান্নাত জাহান্নাম দেখতেন, জান্নাতের দিকে তাকায়া দেখে জান্নাতের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জাহান্নামের মধ্যে কি দেখে? ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। আর জান্নাতের দিকে চাইয়া দেখে গরিব গরিব মানুষ আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কারণ ধনীরা কিন্তু সবসময় সুখী না। The rich are not always happy. ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবরা দুঃখ পায় বড় লোকদের কারণে। কথা কান না কেন? He is a rich man but characterless. সে ধনী কিন্তু চরিত্রহীন। আছে না নাই? আরো জোরে। এই জন্য ওরা যাবে জাহান্নামে। আর গরিব মানুষ লাতি কোনি মাইর খাইয়াও আল্লাহ রাসূল ছাড়ে না। না খাইলো মসজিদে, আরে ঘরে আছে সোয়াশের চাল আজকে লাগবে, এরপরও দেখবেন ভিক্ষুক গেলে দিয়ে দিবে এক মুঠ। আর বড় লোকের দরজায় গেলে মায়ের একটু মারিত পড়বে। কথা কন না কেন? কেন বললাম এই কথার সব বড় লোক তো আবার একরকম না, আল্লাহ ওয়ালাও আছে। এখন আমার যে বিষয়টা, নবীজি জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললেন জিব্রাইল ভাই এরা কারা? জিব্রাইল বললেন নবী গো এরা আপনার হতভাগা উম্মত। এরা কি করেছে? কয় নবী গো দুনিয়ায় শুধু টাকার নেশায় সুদ খাইছে। আরো ধরে নাউজুবিল্লাহ। কি খাইছে? সুদ খাওয়ার বুদ্ধিটা দেখেন, আমি কত কইতাম নি। নবীজি বলতেছে এরা কি সুদ খাইছে? নবী জানে না? সব জানে। আর তারার কথা না হইলে তো আমরা জানবো কইতু। সুবহানাল্লাহ কর না। জিব্রাইল রে এরা কারা? কয় নবী গো এরা সুদ। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন ওই যে বড় বড় পেটওয়ালা মানুষগুলোকে দেখা যায়, আমি রাসূল দেখতে পাই তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। জোরে জোরে কোন না নাউজুবিল্লাহ। আর জোরে কোন। টাকা হাওলার ছেলে কয় হারামও নাই। সুদের কথা কইলে কইবেন আমার দুলাভাই থেকে আইনা দেই। কথা কয় না কেন? কিছু মহিলা আছে সমাজে, দুষ্ট মহিলা। আপনার বউ রিকশাওয়ালার বউ যাবে, বুবু গো তোমার কাছে তো টাকা থাকে, কয়টা টাকা দাও? হারামও নাই, কে নাই। কিন্তু যখন বলবে বুবু মাস শেষে তোমাকে একটু ইন্টারেস্ট দিব, শোধ না কিন্তু। কি ইন্টারেস্ট? আরে জোরে। মুনাফা। কথা কয় না কেন? ও বন্ধু এবার দেখবেন ওই দুষ্ট মহিলা ডাক দিয়ে বলবে আমার বড় দুলাভাই তো বিদেশ থাকে, আপার কাছে টাকা চাই না দেই। কথা কয় না কেন? দোনোটাই মিথ্যাবাদী। আসলে মূলত হাওলাত দিবে না, সে সুদে দিবে। কথা কন না। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না বেঠিক? আর আরো জোরে। আল্লাহ রাসূল কইছে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয়, যে সুদের স্টাম্প লেখে, সুদের টাকা না পাইলে লাঠিয়াল বাহিনী টাকা আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন সবগুলো সমান অপরাধী। নাউজুবিল্লাহ। আরো জোরে। সুদখোর কি করে? সুদখোর কি করে? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। অমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আল্লাহ রাসূল বলছেন 9 টাকা তোমার হালাল, 9 টাকা তোমার কি হালাল, 1 টাকা তোমার হারাম। এই 9 টাকার সাথে 1 টাকা 10 টাকা বানাইয়া তুমি জামা বানাইলা, এই জামা পয়রা সারা জীবন নামাজ পড়া, রাসূল বলছে কাম হইব না। আর জোরে। কেন কাম হবে না? রাসূল বলে দিয়েছেন
লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। ঠিক। আরে জোরে এই 100 রাকাত পড়লো কাম হইতো না। চাচা ঠিক কইছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। বাঁচার জন্য কয়েকটা রাস্তা আছে। একটা হলো তওবা, কি? আরেকটা হলো দান, কি? একটা হলো তওবা, আরেকটা হলো দান। দান মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কেমনে? এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন, তুমি ছোট মসজিদ বানাও, বড় মসজিদ বানাও, মাটি দিয়া বানাও, বেড়া দিয়া বানাও, যেটা দিয়ে বানাও, দুনিয়ায় যদি তুমি কোন জান্নাতি ঘর, আল্লাহর ঘর, মসজিদ বানাইতে পারো, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল্লাহ তোমার জন্য জান্নাতি ঘর বানিয়ে রাখবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। ওমা দানের কথা কোনজন রাগ হয়ে গেলেন? রাগ করছে? আমার গল্প শোনেন। আমার বাড়িটা এখান থেকে বেশি দূর না, ভৈরবপুর। কোথায়? ভৈরবপুর। কোথায়? খোঁজ নিয়ে যাবেন ভৈরবপুর। যাওয়ার পরে দেখেন, এদিকে তাকান, আমার গ্রামে 32 বছরের পুরনো মসজিদ। কে? 32 বছরের পুরনো মসজিদ। আমি একদম গুনাহগার। আমার এই এক হাতে 5 মাসে কমপ্লিট, একদম ফুল ফুল কমপ্লিট, ভিতর বাহির পুরা টাইলস করে। মারহাবা কর না কেন? চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল, অনলাইনে দেখছে, হুজুর আপনি দিয়ে মসজিদ বানান, আপনি দিয়ে এখনো ভাড়া থাকেন, মানে মসজিদই বানাইতেছেন। তখন আমি আমার এই ভক্তটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জবাব দিয়ে দিলাম, তোমার এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি মনে রেখো, ভাড়া বাড়িতে থাকলেও মরণ হবে রে, নিজে ঘর বানাইয়া থাকলেও মরণ হবে। আমার রাসূল বলে দিয়েছে, দুনিয়ায় যে জান্নাতের ঘর বাইতুল্লাহ বানাবে, ওই বাইতুল্লাহ ওই পাগল ছাড়া জান্নাতে যাবে না। আমার রাসূল বলেছেন, দুনিয়া তুমি আল্লাহর ঘর মসজিদ বানায় আসো, তোমার জন্য জান্নাতে আমি ঘর বানাইয়া রাখবো। এই দুনিয়ার ঘরের মতো হইবনি আমার আল্লাহর ঘর? আরে সুবহানাল্লাহ বলেন না? এই কথা। আর একটা মজা হলো, আজকে আপনাদের এখানে এসে মুসল্লি দেখে শান্তি লাগলো, মসজিদটা পুরো কানায় কানায় ভরা দেখলাম। এই আল্লাহ রাসূল বলেছেন, মজা দেখেন, তুমি যতবার মসজিদে যাবা, কতবার? তুমি যতবার মসজিদে যাবা, ততবারের বিনিময়ে আলাদা আলাদা ভাবে জান্নাতে, তুমি 10 বার গেছো, জান্নাতে তোমার 10 বারে আপ্যায়নের ব্যবস্থা হবে। তুমি 20 বার গিয়েছো, 20 বার জান্নাতে তোমার ফেরেশতারা আপ্যায়ন করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কি প্রেমের জগতে আছি নাকি? এই বেশি বেশি দান করে যাবেন, আপনাদের মসজিদে দান করা লাগবে, করবেন নি? কম ওমা কি রে? হ্যাঁ, কোন সময় কইব? কইতে দেরি, উত্তর দিতে দেরি হইতো না। পাক্কা ইমানদারের চরিত্র হইলো ওইটা। আমি কি কইছি বাড়ি বেচে দিতে, বউর গয়না বেচে দিতে, জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা খেত বেচে দিতে কইছি? শোনেন, ইসলাম কত প্রেমের। আল্লাহ রাসূল এক সাহাবীকে দেখতে গেলেন, সাহাবী অসুস্থ। এখন রাসূলকে দেখা তার আবেগ হয়ে গেল। সে দেখে বলে, নবী গো, আমার যে সম্পদ আছে সব আমি আল্লাহর জন্য কুরবানি করে দিব। নবী কয়, না। সুবহানাল্লাহ বলেন না? না না, সবটা দান করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দেই? নবীজি বললেন, না, অর্ধেকও করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দিব। তার মানে 3 ভাগের 1 ভাগ। কথা বলেন না কেন? 3 ভাগের, আমি 3 ভাগের 1 ভাগ, খেয়াল করেন, আমি 3 ভাগের 1 ভাগ দান করে দিব। নবীজি বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে, হুজুর কেন গো নবী 3য় বার রাজি হয়ে গেল? রাজি হওয়ার কারণ হলো, আমার রাসূল বলে দিয়েছেন যে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে ভিক্ষা করে খাবে, এমন অবস্থায় তুমি সন্তান রাইখা যাইও না। কারণ এই জন্য নবী শব্দ দানের কথা বলাতে না করে দিল, অর্ধেক বলাতেও না করে দিল। 3 ভাগের 1 ভাগ তুমি দান করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তুমি নিজের, তোমার সন্তানের জন্য রেখে যাও, তোমার জন্য নিয়ে যাও। বলে, হুজুর কেন? ওই দেন ওটা শুরু হয়েছে। বুঝা লাগছে যে হুজুরন কইবা আমরা মসজিদের জন্য কিছু দাও। এই বহেন বহেন বহেন, এদিক তাকান। এই আমি অনেক লং টাইম আলোচনা করছি না? মাঝে মাঝে যদি একটু ব্যতিক্রম ভাষায়, 2.5 ঘন্টা যদি আমি ব্যতিক্রম ভাষায় কথা না বলতাম, আপনারা কি এভাবে বসে থাকতেন? এটা ওয়াজ করাতে হলে টিচারদের একটা কৌশল, স্টুডেন্টদের মনোযোগ যেন এখানে রাখে, সেই জন্য ক্লান্তি থেকে দূর করতে হয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, খেয়াল করেন। আজকে আমি আপনাদের সামনে যেমন ওয়াজ করছি, আল্লাহ রাসূল কি করতেছেন? সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো?
আবার সাহাবাই কেরাম বলেন, না গো নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার আমি তো বুঝতে পারিনি, তো পরে নবীজি ব্যাখ্যা করে দিলেন হাদিস শরীফ। নবীজি বলতেছে, তুমি ইন্তেকাল করার আগে মানে মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে এই সবগুলো তোমার সম্পদ। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে আপনি মরার আগে যা দান করে যাবেন, মসজিদে, মাদ্রাসায়, এতিম, অনাথ, রাস্তায়, মানে আল্লাহ যেই কাজে খুশি সেই কাজে দান করে যাবেন আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আপনি এই দান করার কারণে আল্লাহ রাসূল বলেন এগুলো সব তোমার একক সম্পদ। আর তুমি যেগুলো দুনিয়ায় রেখে যাও, জায়গা রেখে যাও, সোনা গয়না রেখে যাও, ব্যাংকে ভর্তি টাকা রেখে যাও সন্তানের জন্য, এইগুলো তোমার না, তোমার না, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ তোমার উপার্জিত সম্পদ তোমার মরার পরে তুমি আর এখান থেকে এসে নিতে পারবা না। এই জন্য তোমার হায়াত থাকতে তুমি কি করো? দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি কয় জানেননি? কয় তুমি অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি অবসর সময়কে কাজে লাগাও, তুমি অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, তোমার সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে তুমি দান সদকা করে তোর ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আচ্ছা মজাই পাইছি না, ঠিক কিনা কর? চাচার নাম কি? আলহাজ আব্দুল কাদের। আল্লাহ গো, আমার চাচা আলহাজ আব্দুল কাদের সাহেব তিনি দিয়ে দিলেন মসজিদের জন্য, তিনি দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ আমার চাচা আব্দুল কাদেরকে তুমি কবুল করো। এই এই দাঁড়ান, যারা নগদ দিবেন পরে দিবেন, বসেন, হাতে রাখেন। যারা নগদ, এই যারা দিয়ে দিছেন, ইনি দিয়ে দিছে নিয়ে আসেন, যিনি দিয়ে দিছে নিয়ে আসেন। উনি এখন দিল যে আব্দুল সামাদ মাস্টার, তিনি দিলেন নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ গো, তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না। দাও। নাম কি লেখা আছে? নামটা কি? হাজী মোহাম্মদ জানমিয়া, কি ঠিক আছে নি? জানমিয়া নো বরিগাজ, হাজী মোহাম্মদ জানমিয়া, ঠিক কিনা বলেন? তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই জানমিয়াকে তুমি কবুল করে নাও। হ্যাঁ, জামিয়া ফাউন্ডেশন, মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আপন সদরের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আমিন। আপনার নাম, আপনার ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহজাহান ভাই বাবা মার জন্য দোয়া চেয়ে দিয়েছেন। এদিকে আসেন, আমি রাখ দিছি তো। শাহজাহান মিয়া দিয়েছেন নগদে 1000 টাকা। মারহাবা। আল্লাহ শাহজাহান ভাইকে তুমি, ওনার বাবাকে তুমি কবুল করে নাও, কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ তার নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আজকের দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। ইয়া রাব্বাল আলামিন, যতগুলো মানুষ এতক্ষণ পর্যন্ত দান করলো, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নি, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। গোলাম মুস্তাফা দিবেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ মুস্তাফা ভাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আমিন। আপনারা এখন দিবেন না পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, কোনো অসুবিধা নেই। আমার আব্বা মা নাই, আমার আম্মার কবর আপনার পিছনে। আচ্ছা, পিছনে কবর। কথা বলেন না। আমার ওয়াইফ অসুস্থ, আমার ওয়াইফের জন্য 5000 টাকা, আর আমার মেয়ে বাচ্চা হবে, তার জন্য দোয়া করবেন 2000 টাকা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি প্যান্ডেলের জন্য প্রতি বছর 6 বছর মাহফিল। আচ্ছা, পরে এটা পরে কইন, আবার এখন একটা দোয়া করি, এটা পরে আবার ধরবো আপনাদেরকে। মাহফিল কি আজকে পাই আপনারা খুশি হয়েছেন নি? বিশেষ করে আমারে পাইয়া খুশি হয়েছেন নি আপনারা? মন থেকে বলেন কিন্তু, কারণ আপনারা আমাকে পেয়ে বেশি খুশি হওয়ার কথা, কারণ আমি আপনাদের সন্তান, ঠিক না বলেন? আরো জোরে। আপনারা যেই হাবিবুর রহমান ভাই, এই আমাকে কেউ চতুর্দিক দিয়ে কিন্তু কথা বলবেন না, একজন শেষ হলে আরেকজন বলবেন। হাবিবুর রহমান ভাই, এই লোকটাই কর্নারে ছিল এতক্ষণ, চেহারা অত্যন্ত নূরানি, আমার দিকে কিন্তু পলকহীন দৃষ্টি দিয়ে তিনি আমার আলোচনা শুনেছে এতক্ষণ। আল্লাহ গো, তোমার এক পাগল বান্দা, তোমার হাবিবের নামের সাথে নাম হাবিবুর রহমান ভাই, ওনার মা আল্লাহ আমার পিছনে গোরস্থানে শুয়ে আছে গো, মায়ের জন্য ভালোবেসে দিয়ে দিল 5000 টাকা। মারহাবা।
আল্লাহ আমার হাবিবুর রহমান ভাইয়ের মায়ের কবর আযাব তুমি বন্ধ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। ওনার ওয়াইফ আল্লাহ গো, ওনার ওয়াইফ অসুস্থ, বিবির জন্য দোয়া চেয়ে দিলেন 5,000 টাকা। মারহাবা, জোরে কোন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা।